আজকে আমরা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল ট্রিকোনোমেট্রির অ্যাসোসিয়েট ASSOCIAT অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল এটার ট্রিকোনোমেট্রিক রেশিও অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল এটা করব আমরা। ট্রিকোনোমেট্রিক রেশিও ট্রিগোনোমেট্রিক METRIC ট্রিকোনোমেট্রিক রেশিও RATIO trigonometric ratio of an associate angle associate angle trigonometric ratio of an associate angle তুমি স্যার অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলটা কি? অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল যার বাংলা হচ্ছে সংযুক্ত কোণ। তো এর ডেফিনেশনটা এরকম হবে, if theta be an acute angle ACUT acute angle acute মানে সূক্ষ্ম কোণ, if theta be an acute angle and n be any integer মানে কি রাজদীপ? if theta be an acute angle যদি থিটা কি হয় সূক্ষ্ম কোণ হয়, সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক, and n is an integer means অখণ্ড সংখ্যা, any integer যে কোনো অখণ্ড ইন্টিজার মিন অখণ্ড সংখ্যা, সেটা পজিটিভ নেগেটিভ যাই হতে পারে। অখণ্ড সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 যে সংখ্যাগুলো আছে সেগুলো, আবার -1 -2 -3 ওগুলো অখণ্ড সংখ্যা। আমি ধনাত্মক অখণ্ড সংখ্যা যদি বলা হয় তখন ওই যে ন্যাচারাল নাম্বারগুলো হয়ে যাবে। ধনাত্মক অখণ্ড সংখ্যা বললে যদি পজিটিভ ইন্টিজার বলা হয় তখন +1 +2 +3 +4, আর নেগেটিভ ইন্টিজার বললে -1 -2 -3 ওগুলো হবে। চলো এটা এদিকে মুখস্থ করি। ইফ থিটা বি অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল, যদি থিটা একটা সূক্ষ্ম কোণ হয়, এন বি অ্যান ইন্টিজার এবং এন যে কোনো একটি অখণ্ড সংখ্যা, দেন দি অ্যাঙ্গেল অফ দি ফর্ম ANGLE angle of the form FORM কি n into pi/2 plus theta or n into pi/2 minus theta is called associate ASSOCIAT associate angle of theta। এইরকম আকারে কোণগুলোকে বলে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল অফ থিটা। এখানে pi/2 মিনস জানিস না? ধন্যবাদ। 22/7। আচ্ছা, এখানে হিয়ার n into pi/2 plus theta means n into 90 degree plus theta, n into pi/2 minus theta means n into 90 ডিগ্রি মাইনাস থিটা। চলো মুখস্থ করি, কোনো ধারবাকি নাই, অন্যদিকে তাকালে যাবে না। মনে করো একটা কোণ তোমার 300 ডিগ্রি 300 ডিগ্রি হতে পারে। কীরকমভাবে হয় এটা? লেট আস কনসিডার এ রোটেটিং রে রোটেটস অ্যাবাউট ইজ ইনিশিয়াল পজিশন। ধরো এখানে একটা রোটেটিং এ ছিল ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল INITIAL ইনিশিয়াল পজিশন, প্রাথমিক অবস্থান, position POSITION position, and rotates about in anti-clockwise এরকমভাবে ঘুরছে, হ্যাঁ, এরকম ঘুরে এরকম এসে থাকলেও হবে না। আর আচ্ছা, এটাকে 300 ডিগ্রি না করে আমি মনে করি এটাকে 150 ডিগ্রি করে দিলাম, তাহলে ব্যাপারটা কীরকম হবে? 150 ডিগ্রি যদি করি, এই ঘুরলো এরকমভাবে ঘুরছে, কত ডিগ্রি হলো? +90, আরও ঘুরছে, আরও 60 ডিগ্রি ঘুরলো, এরকম এসে দাঁড়িয়ে যাবে, এটা 150 ডিগ্রি হবে। এই কোণটা হচ্ছে কত? 150 ডিগ্রি। আবার যদি কি হয় রোটেটিং রে রোটেটস অ্যাবাউট ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল, মনে করো এরকমভাবে ঘুরছে, এইরকম এসে দাঁড়ালো, এরকম হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে। এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি হবে?
এই কোণটা 180 থেকে নিশ্চয়ই বড়, 180 হলে তো এখানে শেষ হতো, তার মানে এটা কত, ধরো 210 ডিগ্রি। তাহলে আমাদের যদি বলা হয় ক্যালকুলেট দি ট্রিগোনোমেট্রিক রেশিও অফ সাইন 150 ডিগ্রি, সাইন 210 ডিগ্রি, এগুলো তো আমরা শিখিনি। সাইন 150 বা সাইন 210 বা ট্যান 210 এগুলো আমরা শিখিনি তো, আজকে আমরা সেটা শিখতে যাব। তো এই যে অ্যাঙ্গেলটা 150 ডিগ্রি, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। 9 × 18 180, তার থেকে 30 বাদ দিলে 150 ডিগ্রি। তবে এই কোণটাকে আবার এইভাবে লিখতে পারি কি 1 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটাও লেখা যাবে। আবার এই 210 ডিগ্রি কী লেখা যাবে, 2 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এভাবে লেখা যাবে। এই 200 ডিগ্রিকে আবার কী লেখা যাবে, তোমার গিয়ে 3 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 3 × 9 = 27, 270, সেখান থেকে 60 বাদ দিলে 210 হবে। তাহলে এই যে কোণগুলো আছে, এই কোণগুলো কি, দিস আর দি অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। এখানে কি আছে, মনে করো 2 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ দি অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, ASSOCIAT, অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল অফ কার, 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল অ্যাকর্ডিং টু ডেফিনেশন। এটাকে আবার কি লিখতে পারি আমরা, মানে তোমার 150 ডিগ্রি, যেটাকে আমরা লিখতে পারি 2 × π/2 মাইনাস π/6, π/6 মানে 30 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি। এবার একদম আমাদের এটা মাথায় ক্যালকুলেশন হবে, এখানে কাগজে কলমে দেখানো হবে না। π/2 মানে 90, আর এখানে π/6 মানে 30। পাই কী করে বুঝলাম, পাই মানে 180 ডিগ্রি, তাকে 6 দিয়ে ভাগ করে 30। তাহলে এটা কি, ইজ দি অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, ইজ দি অ্যাসোসিয়েট, ASSOCIATE, অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল অফ কার, এখানে π/6 লিখবো, কারণ 30 ডিগ্রি আর π/6 একই ব্যাপার, অসুবিধা কিছু নেই। আবার ধরো 210 ডিগ্রির ক্ষেত্রে, 210 ডিগ্রি করলে কি 2 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে কি হবে, ইজ দি অ্যাসোসিয়েট, কী লিখবো রাজদীপ এখানে, তোলো আওয়াজ তোলো, ইজ দি অ্যাসোসিয়েট, ASSOCIAT, অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল অফ, তোল আওয়াজ তোল, 30 ডিগ্রি। আর কি লেখা যাবে শুভজিৎ, 210 ডিগ্রিকে আমরা আর কি ভাষা লিখতে পারি, আরে 1 না রে, এটাকে তুই 3 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করতে পারি, ইজ দি অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল অফ, তখন 60 ডিগ্রি। এটারই অন্য ভাষা আমি কী করতে পারি, 210 ডিগ্রি ইকুয়াল টু 3 × π/2 মাইনাস π/3 ইজ দি অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল অফ π/3। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই বলে দাবি করি, খাতায় তুলে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের মেন কার্ড হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও, ক্যালকুলেট দ্য ট্রিগোনোমেট্রিক রেশিও অফ অ্যান অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। ক্যালকুলেট, CULAT, calculate the trigonometric ratio, trigonometric, trigonometric ratio, ট্রিগোনোমেট্রিক রেশিওস করে, ট্রিগোনোমেট্রিক রেশিও তো একটা নয়, সাইন কস ট্যান এরকম সব আছে। ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যান অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, ASSOCIATE, অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। এর বাংলাটা কি, অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল বাংলাটা লিখে দিয়েছিলাম একটু আগে, সংযুক্ত কোণ। দেখ কোথায় লেখা আছে, সংযুক্ত কোণ। আমার সঙ্গে সঙ্গে আঁকতে হবে, XO X dash, YO Y dash. Let us consider a rotating ray rotates about O from its initial position OA and makes an angle AOB equal to theta. এই কোণটা হচ্ছে থিটা। এরকমভাবে লিখছি, let us consider, CONSIDER, let us consider
a rotating ray, rotating, TATING, rotating ray মানে এখানে OA, rotating ray কি করছে, rotates, ROTATE, rotates about O in anti-clockwise, anti-clockwise direction, 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 and makes an angle, ANGLE, angle cone AOB equal to theta সমান acute angle, ACUT, acute angle। কি লিখলাম তাহলে এরকম ছবিটা হবে। লেট আস কনসিডার, বিবেচনা করা যাক কি এ রোটেটিং রে, এই যে ওয়েটা একটা ঘূর্ণায়মান রশ্মি, এরকমভাবে ঘুরবে, রোটেটিং রে which lies on a positive direction of x axis, হ্যাঁ, রোটেটস অ্যাবাউট ও বিন্দু কেন্দ্র করে এরকমভাবে ঘুরছে ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটা তো এরকমভাবে ঘোরে, ঘড়ি কাঁটা এইভাবে ঘোরে না, তার উল্টো দিকে ঘুরেছে। আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে পরে পজিটিভ অ্যাঙ্গেল হয়, এটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল, এবং তৈরি করে কি কোণ AOB ইকুয়াল টু থিটা, যেটা অ্যাকুইট অ্যাঙ্গেল। এই কোণটা নিশ্চয়ই ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, এই কোণটা সূক্ষ্ম কোণ হবে। Now let P be any point on OB, এই OBর উপরে P যে কোনো একটা বিন্দু নিলাম P। Now let P be any point, let P be any point on OB। OB হচ্ছে ফাইনাল আর্ম অফ দি রোটেটিং এ, অন্তিম বাহু, এটা হচ্ছে ফাইনাল আর্ম অফ দি রোটেটিং এ, FINAL, ফাইনাল আর্ম, ARM, আর্ম মানে বাহু, অন্তিম বাহু কার, রোটেটিং ঘূর্ণায়মান যে রশ্মিটা ছিল ওয়ে, তার অন্তিম বাহু। আর ওয়ে ইজ কল ইনিশিয়াল আর্ম, ওয়েটা হচ্ছে প্রারম্ভিক বাহু, ইনিশিয়াল আর্ম, INITIAL, ইনিশিয়াল আর্ম হয়েছে। পারপেন্ডিকুলার PER, পারপেন্ডিকুলার PENDICULAR, পারপেন্ডিকুলার PM is drawn, PDRW, drawn on x axis। এই যে গদগুলো লিখলাম না, এটা বিভিন্ন সময় একই রকম সেন্টেন্স লিখবো, এগুলো মুখস্থ করতে হবে, তার বাংলাটা তুমি জেনে রাখবে। পারপেন্ডিকুলার PM is drawn, পারপেন্ডিকুলার লম্ব, PM লম্ব অঙ্কন করা হলো কোথায়, অন x অক্ষের উপরে। পারপেন্ডিকুলার PM is drawn on x axis। এখানকার কোনো বাংলা লাগবে, এই ইংরেজিগুলো কোনো বাংলা লাগবে? বাংলা লাগলে এখনই পাওয়া যাবে, পরে পাওয়া যাবে না। পরে দেখো যদি কোনো অসুবিধা থাকে জিজ্ঞেস করা যাবে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করে নিই, এরপরে আমরা কি করব, ক্লিয়ারলি, CLEAR, clearly P, the point P, P lies on, কোথায় আছে P বিন্দুটা, কোথায় আছে, তোল আওয়াজ তোল, বলো ফার্স্ট কোয়াড্রেন্ট, FIRST, ফার্স্ট কোয়াড্রেন্ট, QUADRANT, প্রথম পাদে আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্রথম পাদ। দি পয়েন্ট P লাইজ অন ফার্স্ট কোয়াড্রেন্ট, P বিন্দুটা প্রথম পাদে আছে, কোনো আপত্তি আছে? এটা তো বুঝিস, এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট। ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, therefore OM is the abscissa, ABSCISSA, abscissa of P। তাহলে OMটা হচ্ছে অ্যাবসিসা, এখানে একটা বার দিতে পারি। অ্যান্ড PM is the ordinate, PM is the ordinate, ORDINATE, ordinate of P। তার মানেটা কি, এই যে ওএমটা কি অ্যাবসিসা, ভুজ,
স্থানাঙ্ক জ্যামিতি পড়ে এসেছি আমরা। এই পি বিন্দুর যদি স্থানাঙ্ক মনে করো এখানে 3,5 হতো, তাহলে 3 ইজ দি অ্যাবসিসা আর 5 হচ্ছে অর্ডিনেট। 3 মানে এইটা, অর্ডিনেট মানে এটা। তাহলে এখানে কি বললাম, সে ক্লিয়ারলি দি পয়েন্ট পি লাইজ অন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, পি বিন্দুটা প্রথম পাদে আছে, দেয়ারফর ওএম, ওএম ইজ দি অ্যাবসিসা, অ্যাবসিসা মানে ভুজ, অ্যাবসিসা মানে ভুজ, অ্যাবসিসা মানে ভুজ, আর অর্ডিনেট মানে কোটি, কয়কার টয় হচ্ছে কোটি। পিএম ইজ দি অর্ডিনেট, আর ওপি ইজ দি ডিস্টেন্স অফ দি পয়েন্ট। ওপিটা কি দাদারে, ওপিটা কি, ওপি ইকুয়াল টু ডিস্টেন্স, DISTANC, ডিস্টেন্স অফ দি পয়েন্ট, ডিস্টেন্স অফ দি পয়েন্ট পি ফ্রম, রাজদীপ কী লিখবো, তোলাবাস্তল, ফ্রম অরিজিন, ফ্রম অরিজিন। এখানে অরিজিনের তুমি এখানে ব্র্যাকেটে ও লিখে রাখতে পারো, হয়েছে। অতএব কী হবে, সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যাবসিসা ইজ পজিটিভ, ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে কথাটা লিখে নেই। ইন দি অতএব in the first quadrant, in the first FIRST, first quadrant QUADRANT, প্রথম পাদে কি অ্যাবসিসা AB, অ্যাবসিসা SCI ডবল SA, অ্যাবসিসা মানে বলো ভুজ, অ্যাবসিসা কি OM is positive and ordinate ORDINAT, ordinate PM is also positive। প্রথম পাদে ভুজ কোটি দুটোই ধনাত্মক হয়, প্রথম পাদে কি হয়, দুটোই ধনাত্মক হয়। তাহলে এই কথা ঠিকই আছে লেখাগুলো। আচ্ছা, অতএব সাইন থিটা, সাইন থিটা মিন তোমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, এটাই আমরা পড়ে এসেছি। সাইন থিটা মিনস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এখানে পারপেন্ডিকুলারের সাইনটা কী হবে বলো, পজিটিভ হবে, আর হাইপোটেনিউস ইজ অলওয়েজ পজিটিভ। তার মানে ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট সাইনের ট্রিগোনোমেট্রিক রেশিওটা কি দাঁড়াবে, পজিটিভ আসবে। কোসেক থিটা, COSEC, কোসেক থিটা মিনস hypotenuse by perpendicular, hypotenuse is always positive, perpendicular is positive in the first quadrant। তাহলে পজিটিভকে পজিটিভ দিয়ে ভাগ করলে পজিটিভ, তার মানে ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কোসাইন in the first quadrant, then we shall get positive sign. Tan theta, tan theta equal to কি, perpendicular by base, perpendicular by base, perpendicular is positive আর base is also positive, তাদের রেজাল্টটা কি দাঁড়াবে, পজিটিভ। তার মানে ট্রিগোনোমেট্রিক রেশিও অফ tan theta is positive। cot theta ক্ষেত্রে কি হবে, cot theta মানে কি রে, tan theta perpendicular by base, লম্ব বাই ভূমি, cot theta কত হবে, বেস বাই পারপেন্ডিকুলার, বি বাই পি। এখানে বি তো ভূমি, বেস ভূমি, বেস বেস মানে এখানে অ্যাবসিসা, এখানে বেসটা কি, এই যে ওএমটা হচ্ছে বেস, সূক্ষ্মকোণের দূরের বাহুটা লম্ব, দিস ইজ দি পারপেন্ডিকুলার, PERPENDICULAR, আর এই নিচের এই বাহুটাকে বলে বেস, BASC, বেস। তাহলে বেস বাই পারপেন্ডিকুলার, বেস ইজ পজিটিভ, পারপেন্ডিকুলার ইজ অলসো পজিটিভ, দিস ইজ পজিটিভ। এরপরে কি থাকলো, cos theta, COS, cos theta, cos theta mean বলো বেস বাই হাইপোটেনিউস, বেস বাই হাইপোটেনিউস, বেস ইজ পজিটিভ অ্যান্ড হাইপোটেনিউস ইজ পজিটিভ, হাইপোটেনিউস ইজ অলওয়েজ পজিটিভ। এটা হাইপোটেনিউস অলওয়েজ পজিটিভ কেন, হাইপোটেনিউস ইজ ডিস্টেন্স অফ দি পয়েন্ট পি ফ্রম অরিজিন, অরিজিন কোনো বিন্দু দূরত্ব সবসময় ধনাত্মক হবে, ওটা নেগেটিভ হবে না। তাহলে এটা কি দাঁড়াবে, পজিটিভ। আবার যদি সেক থিটার কথা ভাবি, সেক থিটা হচ্ছে হাইপোটেনিউস বাই বেস ইকুয়াল টু পজিটিভ বাই পজিটিভ ইকুয়াল টু পজিটিভ। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, অল ট্রিগোনোমেট্রিক রেশিওস in the first quadrant is positive, are positive. All trigonometric, TRIGONO, trigonometric, METRIC, trigonometric ratios, all trigonometric ratios in the first quadrant, in the first FIRST, first quadrant, QUA,
DRANT কোয়াড্রেন্ট আর পজিটিভ। প্রথম পাদে যত ত্রিকোণমিতি কোণানুপাত হবে সবগুলোই ধনাত্মক হবে। কোনো আপত্তি আছে? এটুকুন আগে খাতা তৈরি করো, দেখ রেকর্ড হয়েছে নাকি।